হ্যালো হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? নিয়ে চলে এসেছি আজকের নতুন ভিডিওতে হাতে মাখা চিকেন। তার জন্য আমি এখানে 800 মতন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে আমি এখানে কড়াইতে প্রথমে চিকেনগুলো দিয়ে দিচ্ছি এবং চিকেনের মধ্যে আমি 5টা পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সেইটা দিয়ে দেবো। সমস্ত পেঁয়াজটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এক এক করে আমি মশলা দেবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা। এখানে 4টে শুকনো লঙ্কা আছে, 10-12 কোয়া রসুন আছে আর কিছু আদা আছে, 2 চামচ মতন আদা বাটা আমি দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি 4-5 চামচ মতন। এখানে কিন্তু আমি বেশি করেই সর্ষের তেল দিচ্ছি, আর কিন্তু আমি তেল দেবো না, তো আমি একবারেই বেশি করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি সমস্তটাকে ভালো করে মাখিয়ে নেব। মাংসটা কিন্তু হাতে করে ভালো করে মেশাতে হবে, যাতে সমস্ত মশলাটা, পেঁয়াজ, টমেটো, আদা বাটা, রসুন বাটা সমস্ত কিছু মাংসের সাথে ভালো করে মেশাতে হবে, যাতে তেল, নুন, মশলা খুব ভালো করে সবের সাথে মিশে যায়। ব্যাস এটাকে ভালো করে মিশিয়ে আধা ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবং আলুগুলো আমি কিন্তু কাঁচা অবস্থাতেই এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলোকেও আমি ভালো করে মিশিয়ে নেবো। আলুটাকেও আমি কাঁচাতেই দিয়েছি, আলুগুলো ভাজিনি। কাঁচা আলু দেওয়াতে কিন্তু স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আপনারা এইভাবে দিয়ে দেখবেন, খুব বেশি ভালো লাগবে। তো এইভাবে আমার সমস্ত কিছু মাংসের সাথে মেশানো হয়ে গেছে। এবার আমি কিন্তু এটাকে আধা ঘন্টা ঢেকে রাখবো এবং তারপর কিন্তু আমি আধা ঘন্টা পর কিন্তু এটা আমি বসিয়ে দেবো মাংসটা। আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা এবং ঢেকে রাখছি। আমি কিন্তু বারবার ঢেকে 5 মিনিট পর পর খুলে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এতে কিন্তু আলাদা করে জল দিতে হবে না। যতক্ষণ না মাংসটা কষছে, পেঁয়াজের আর মাংসের জলেই কিন্তু এটা পুরো কষবে। এবার ভালো করে আমি বারবার ধরে ঢাকা দিয়ে 5 মিনিট অন্তর অন্তর ঢাকা খুলে খুলে দেখে নিচ্ছি আর নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যে ভালো মতন মাংসটা কষেছে কিনা। আমার মাংস আলু ভালো মতন কিন্তু কষে গেছে, মাংস দিয়ে তেলও বেরিয়েছে অনেক, মশলাটাও ভালো মিশেছে, মশলার কোনো কাঁচা মশলার কোনো গন্ধও নেই। এবার কিন্তু আমি 2 গ্লাস মতন জল গরম করে নিয়েছি এবং সেই গরম জলটা কিন্তু আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। গরম জল দিলেই স্বাদটা বেশি হয়, ঠান্ডা জল না দেওয়াটাই ভালো। তো আমি গরম জল দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে আমি ফুটিয়ে নিচ্ছি ঝোলটাকে। মাংস দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবং আলুও সিদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু হাতে মাখা মাংস একদম রেডি। এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন।